নমস্কার বন্ধুরা, আজ একটা জিনিস আপনাদের শেখাবো। আপনারা জানেন যে বিশেষ কারণে পুজোয় বা পূজা পার্বণে বা পূজা অনুষ্ঠানে গণেশের পূজা করতে হয়। যে কোনো দেবতার পূজা করতে গেলে সবার আগে গণেশের পূজা করতে হয়। সেই গণেশ বা গণপতি, সেই জনগণের যিনি নেতা, যিনি বিনায়ক, তাকে প্রণাম করবেন কিভাবে, সেই মন্ত্রটা আমি আপনাদের শিখিয়ে দেব। এই মন্ত্রটা আপনারা আয়ত্ত করে নেবেন, মুখস্থ করবেন। দেখুন, একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম বিঘ্ননাশকরং দেবং হেরম্বং প্রণমাম্যহম। একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম বিঘ্ননাশকরং দেবং হেরম্বং প্রণমাম্যহম। একদন্তং, গণেশের একটা দাঁত কাঁটা দেখবেন। পরশুরামের সঙ্গে যুদ্ধ করতে যেয়ে পরশুরামের কুঠারে একটি দাঁত ছিন্ন হয়। এই নিয়ে অবশ্য পৌরাণিক মতভেদও আছে। মানে একদন্ত মানে হচ্ছে গণেশ, মহাকায়ং যার দেহ বা কলেবর বিশাল, লম্বোদরং যার পেট গভীর বা লম্বা উদর যার, গজানন যার মুখটি হাতির মুখের মতো বা হাতির মুখ যার মুখ, বিঘ্ন নাশকরম যিনি বিঘ্ন বিনাশক। কি সুন্দর অর্থবোধক দেখুন। দেবং হেড়ম্বং প্রণমাম্যহম, যিনি হেড়ম্বদেব, সেই হেড়ম্বদেবকে প্রণাম করি। হেড়ম্ব মানে হচ্ছে গণেশ, হেড়ম্বদেবকে প্রণাম করি। একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম বিঘ্ননাশকরং দেবং হেরম্বং প্রণমাম্যহম। 3 রকমভাবে উচ্চারণ করে আপনাদের শোনালাম বা বোঝালাম, তার প্রণাম মন্ত্রের অর্থ জানালাম। যে কোনো একরকমভাবে গণেশকে আপনি প্রণাম করবেন। করজোড়ে গণেশকে প্রণাম করবেন কিভাবে? গণেশ চতুর্থীর দিনে ওনার পুজো হয়। একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম বিঘ্ননাশকরং দেবং হেরম্বং প্রণমাম্যহম। একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম বিঘ্ননাশকরং দেবং হেরম্বং প্রণমাম্যহম। একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম বিঘ্ননাশকরং দেবং হেরম্বং প্রণমাম্যহম। এই উচ্চারণটি কেবল পুরোহিতদের, যারা পুজো পার্বণ করবেন তারা এরকম উচ্চারণ করবেন। আপনি যখন প্রণাম করবেন এইভাবে নয়, যদি গানের মতো করে ছন্দের মতন করে কীরকম করবেন দেখুন। একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম বিঘ্ননাশকরং দেবং হেরম্বং প্রণমাম্যহম। এইভাবে গণেশকে প্রণাম জানাবেন। এইটুকুই থাক আজ। নমস্কার। এক মনে শোনার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।